ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় চিরজনমের মতো এই সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। एक बच्चा रो रहा है, शहरिया का नूरुद्दीन का बेटा है। ये देखिए स्टेज में रो रहा है, शहरिया का नूरुद्दीन का बेटा, उनका जो रिश्तेदार आए हैं बच्चा ढूंढ ले जाएंगे। शहरिया का नूरुद्दीन का बेटा बच्चा रो रहा है, स्टेज में ही ले जाएंगे। शकीलन ना করলে নিয়ে চলে যেতাম, আমার বেটা নেই তিনটা বেটি, এলান না করলে নিয়ে চলে যেতাম, বরবাদ হ্যাঁ তো ঢুঁড়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ ফ্রি পেলে কে ছাড়বে? من سره أن يمد له في عمره ويزاد في رزقه فليتبرع والديه। বিশ্বনবী বলেন, যে উম্মত আমার উম্মত রে, আমার উম্মত উম্মতিরা, যে চাও যে আমার আল্লাহ তাআলা আমার আয়ুতে বরকত দিয়ে আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমি আপনি যদি আয়ুতে বরকত পেতে চাই, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, তুমি যদি তোমার রুজিতে বরকত পেতে চাও, তোমার আহারে বরকত পেতে চাও, তাহলে করণীয় হলো কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার বৃদ্ধ পিতা তোমার বৃদ্ধা মাতা বাড়িতে বেঁচে আছে, তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদেরকে খাবার দাও, আমার আল্লাহ তোমার আয়ুতে বরকত দেবে। শুধু আয়ুতে নয়, তোমার উপার্জিত মালে বরকত দেবে, তোমার রুজিতে বরকত দেবে। ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি, কাজটা কি? নবীজি বলছেন, তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তাদের মুখে আহার তুলে দাও, এর বিনিময় আল্লাহ তাআলা তোমার উপার্জিত মালে তোমার রুজিতে বরকত দেবে। হাইরে মুসলমান, আজকে আমি আপনি পিতা মাতাকে দূর দূর করে তাড়িয়ে দিই, যখন বড় হয়ে গেলাম পিতা মাতার সঙ্গে আর সম্পর্ক নাই, বড় হয়ে গেছে, শরীরে যতদিন বল ছিল না, শরীরের ক্ষমতা যতদিন ছিল না, ততদিন পিতা মাতা ছিল আমার কাছে মিঠা, ততদিন ছিল ভালো। যখন আমি কামাই করতে শিখে নিলাম, তখন বাবা মা আর আমার কাছে ভালো নয়, তখন আর বাবা মায়ের কথা ভালো লাগে না। বিশ্বনবী বলেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মাই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। রে উম্মত উম্মতিরা, তাদের মুখে যদি আহার তুলে দাও, তাদের ফরমাবরদারি করো, তাদের যদি দেখভাল করো, তাদের সঙ্গে সৎভাবে কথা বলো, তাদের তুমি যদি তাদের যদি প্রয়োজন পূরণ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতের অধিবাসী বানাবে। আল্লাহর জান্নাত তোমাকে স্বাগতম জানাবে, তোমাকে জান্নাত স্বাগতম জানাবে, তুমি জান্নাত লাভ করতে পারবে। আর যদি বাবা মায়ের নাফরমানি করো, বাবা মায়ের সঙ্গে যদি বেয়াদবি করো, তাদের মুখে আহার তুলে না দাও, তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার না করো, তাদেরকে যদি পথের ভিখারি বানিয়ে দাও, রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী তার কান্নারে বলেছেন, তোমার জন্য আল্লাহর জাহান্নাম তৈরি আছে,
তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। বিশ্ব নবী বলেন, রে উম্মত উম্মতেরা, যদি তুমি চাও যে আল্লাহ তাআলা আমার আয়ুতে বরকত দোক, আমার রুজিতে বরকতের দরজা খুলে দোক, যদি তুমি এটা চাও, তাহলে তোমার জন্য করণীয় হলো বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, তাদেরকে পথের ভিখারি বানিয়ে দিও না, দিও না, দিও না। এই আল্লাহর গোলাম, আজকে আমার আপনার মা, আমার আপনার বাবা পরের দুয়ারে দুয়ারে হাত পাতিয়ে বেড়ায়, হাত পেতে বেড়ায়, ঝোলা হাতে নিয়ে, কটরে হাতে নিয়ে। বাবা মা আমার আপনার, আমি আপনি যুবক বেঁচে আছে, বাবা মা অন্যের দুয়ারে যায় শুধু এক মুঠ খাবারের জন্য। অন্যের দুয়ারে গিয়ে বলে, বাবা আমাকে এক মুঠ তোমরা খাবার দাও, তোমার বাড়িতে ভিক্ষা করতে এসেছি। রে যুবক, তোমাকে বলি, এটা কে? এটা তো তোমার বাবা, এটা তো তোমার মা। তুমি বাড়িতে খেতে পাচ্ছ, তুমি খাচ্ছ, আর তোমার বাবা মা অন্যের দুয়ারে হাত পাতায়। যদি এই রকম ব্যবহার করে থাকো, পৃথিবীতে যতই ধন সম্পদ তোমার হয়ে যাক না কেন, ওই রুজিতে, ওই ধন সম্পদে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে না, থাকবে না, থাকবে না। যদি বরকত পেতে চান, তাহলে বাবা মায়ের মুখে আড়াল তুলে দেন যে বাবা মা আপনাকে আমাকে লালন পালন করে বড় করেছে, যে বাবা মায়ের সেবাই জান্নাত, যে বাবা মায়ের নাফরমানিতে জাহান্নাম রয়েছে, সেই বাবা আমাকে আমি আপনি যদি পেয়ে যাই, আল্লাহ তাআলা আমার আপনার যদি সে অমূল্য ধন আমাকে আপনাকে দিয়ে থাকেন, আমি আপনি যদি পেয়ে থাকে, তাহলে সেই বাবা মায়ের নাফরমানি কখনো করবে না, করবে না, করবে না। প্রশংসা কি করে বয়ামে মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। প্রশংসা কি করে বয়ামে মাতা ও পিতার, এই যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। হাইরে প্রসাব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়োশের, উলট পালট করে বাঁচে না গো আর। হে খোদা দয়ালু মোরে করো গো উদ্ধার, বাঁচিবার আশা নাই, হায় হায় হায়। এ প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানে। এ প্রসবের ব্যথা সব ভুলিল জননী, শরীর বদন খুনে বদন গেছে ভিজিয়া, উঠিতে না পারে মানা সরে জবান। ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদি মা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকলো কলিজার, এ মনে মনে বলে ওরে টুকরো কলিজার। সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে সুদেবে বলো সে দুঃখের ধার। এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া, এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। नारे तकबीर। আল্লাহর গোলাম, माशाल्लाह। दोस्तों बुजुर्गों, जेंट्स पिंडाल के सामने होटल है और होटल का रेट 100 रुपया था, कम करा के 70-80 कर दिया है। और कुछ देर के बाद होटल बंद हो जाएगा। जिनको खाने की ज़रूरत है जाके खा ले, 30 रुपया कम हो गया है, इसलिए आप जाके खा सकते हैं। सामने होटल है, 70-80 रुपया प्लेट खाना कर दिया है और 1 घंटा बाद होटल बंद हो जाएगा। इसलिए आप लोग 1 घंटे के अंदर जो जाए, खाने का मन हो तो जाके खा लीजिए। ये खाना आपके लिए ईदगाह घेराबंदी के लिए मदद ही होगा। एक बच्चा ले आया है, ये बच्चा रो रहा है, जिसका बच्चा है ले जाए। स्टेज में है बच्चा, किसका बच्चा है बहुत रो रहा है, ले जाइए। लड़की है, लड़की है। বাচ্চা হারাইছে, काला दियारा का बच्ची है, काला दियारा की बच्ची है, ले जाए। দু চারটা যদি না হারাই তো ফের জালসা হলো। হ্যাঁ জি,
আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার রুজি রুটিতে যদি বরকত পেতে চাও, বাবা মায়ের সাড়ে 3 ঘন্টা বক্তা। এবারে আপনাকে আমি আরেকটা পয়েন্টের দিকে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমাকে যা আমি আল্লাহ দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় কর, আমার পথে দান কর, আমার পথে সাদকা কর। এর বিনিময় আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার আহারে বরকত দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, রে মুমিন মুমিনা, তোমরা তোমাদের যে রুজি তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছে, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো। সেখান থেকে যেটা তোমরা ব্যয় করবে, আমার পথে দান করবে, আমার পথে খরচ করবে, রে ওই দানের বিনিময়, ওই ধনের বিনিময়, ওই সম্পদের বিনিময় আমি আল্লাহ তোমার রুজিকে আরো বাড়িয়ে দেব, রুজিতে বরকত দেব। বান্দারে, তোমরা এটা শুনে রেখে দাও, তোমরা এটা কানে রাখো, তোমাদের ব্রেনটে তোমরা এটাকে গেঁথে নাও, তোমাদের মেমোরিতে লোড করে নাও। আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা, আমি তোমাদের রোজের মালিক। রে বান্দা, এ বান্দা, রে মুমিন মুমিনা, তুমি আমার পথে যেটা দেবে সেই দানের বিনিময় তোমার রুজিতে বরকত দেব, এটা তোমার রুজি হয়ে যাবে। তুমি যেটা আমার পথে দেবে সেটা তোমার সম্পদ হয়ে যাবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, বান্দা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছে সেখান থেকে তোমরা আমার পথে দান করো। এখানে একটা কথা ভালোভাবে বুঝেন। আল্লাহ বলছেন, যেটা তোমাদেরকে দিয়েছি, এর মানে তাহলে আমাদের কিছু ছিল না? ছিল, আছে, কিছু আছে, ব্যক্তিগত নাই। আল্লাহ বলছেন, আমি দিয়েছি রে বান্দা, তোমাদেরকে ব্যবহার করতে দিয়েছি, তোমাদের সেটা নয়। যেটা আমি দিয়েছি এটা তোমাদের নয়, যেটা আমি দিয়েছি সেখান থেকে আমার পথে দাও, এটা হবে তোমার সম্পদ। যেটা তোমরা আমার পথে দেবে, রে আমার পথে যেটা দান করবে, এটা তোমার নিজের সম্পদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি যে সম্পদ তোমাদের দিয়েছি, যেটা ব্যবহার তোমাদেরকে করতে দিয়েছে, সেখান থেকে আমার পথে দান করো, আমার পথে ব্যয় করো। মালাকুল মউত আসার পূর্বে, মালাকুল মউত আসার পূর্বে, যেই দিন তোমার সামনে মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, তোমার সময় হয়ে যাবে, রে তোমার জীবনের যেদিন ঘন্টি বেজে যাবে, অ্যালার্ম সেট করা আছে তোমার জীবনে, যেই দিন ঘড়ি বেজে যাবে, যেই দিন রিংটোন বেজে যাবে, সেই দিন তোমার দম কবজ করে নেওয়া হবে। 1 ইঞ্চিত পরিমাণ এদিক ওদিক করা হবে না, সময় হলে চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, অন্যথায় তুমি বলবে, রে তোমার কাছে যখন মালাকুল মউত চলে যাবে, তুমি বলবে, আল্লাহ আমার আয়ুটা আরো তুমি বাড়িয়ে দাও, আমার সময়টা আরো তুমি বাড়িয়ে দাও, একটু আমার সময়টা বাড়িয়ে দাও। মাবুদ রে, তুমি যা আমাকে দিয়েছিলে সেগুলি যেন সব আমি দেখতে পাচ্ছি, সেগুলি আমার দেখা যায়, সেগুলি কোথায়
কোথায় আছে সেই দিন আমি আপনি দেখতে পাবো। সেই দিন বান্দা আল্লাহর কাছে আরাধনা করবে। রব্বুল আলামিন বলছেন, বান্দা সেই দিন তুমি যতই আরাধনা করো না কেন, যতই তুমি কান্না করো না কেন, যতই তুমি আফসোস করো না কেন, তুমি আমার কাছে যতই সময় চাও না কেন, বান্দারে তোমাকে সময় দেওয়া হবে না। তুমি বলবে, রব্বুল আলামিন আমাকে আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমি ওই সম্পদ তোমার রাহে দান করে, তোমার রাহে দান করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। রে আল্লাহর গোলাম, সেই দিন আমার আপনার সব থেকে যাবে পড়ে, যেটা আল্লাহর পথে দেব এটা আমার আপনার নিজের সম্পদ হবে। তাই নবীজি বলেছেন, রে উম্মাত উম্মতিরা, তোমার নিজের সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দেবে, যেটা আল্লাহর পথে তুমি খরচ করবে। নবীজি বলেন, আদম সন্তান রে, এ আদম সন্তান, তোমরা বলো মালি মালি, ইয়াকুলুল আব্দু মালি মালি। এ আদম সন্তান বলে, এটা আমার মাল, ওটা আমার মাল, এই গাড়িটা আমার, ওই বাড়িটা আমার, ওই জমিটা আমার, এই ব্যাংক ব্যালেন্স গুলি আমার, এই অট্টালিকা আমার, এই জমি এই বাড়িটা আমার, এই ফ্যাক্টরি আমার। বলো, নবীজি বলছেন তুমি আমার আমার বলো। কিন্তু আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিলাম, তিন ধরনের সম্পদ হলো তোমার নিজস্ব। নম্বর এক, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফা আক্তানা। বিশ্ব নবী বলেন, হে উম্মাত, হে মুমিন মুমিনা, যেটা তুমি জীবনে খাবে, যেটা তুমি খেয়েছো সেটা হলো তোমার, যেটা তুমি খাবে সেটা হলো তোমার, যেটা তুমি পরিধান করবে সেটা হলো তোমার। নাম্বার তিন, যেটা আল্লাহর পথে দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে জমা করে দিলে এটা হলো তোমার নিজের সম্পদ। হে আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর পথে, মনে করেন আল্লাহর পথে দিয়ে দিলাম এই মোবাইলটা, এতক্ষণ আমার পকেটে ছিল, আমি আল্লাহর পথে দিয়ে দিলাম, এটা আমার হয়ে গেল। এখন আমার পকেটে এটা আছে, এটা আমার নয়, আমার নয়। কার এটা? বিশ্ব নবী দয়ার কান্ডারে বলছেন, যেটা আল্লাহর পথে তুমি দিয়ে দিলে, দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে জমা করে দিলে রে, এটা হয়ে গেল তোমার। তুমি যে সম্পদ তোমার সামনে আছে, তুমি যেগুলি নিয়ে ব্যবহার করো, যেগুলি নিয়ে তোমার মনটা বড় প্রফুল্ল, সেগুলি তোমার নয়, তোমার নয়, ওগুলি কার? ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই তিন ধরনের সম্পদ ছাড়া যেগুলি তোমার রয়েছে, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো লোকেদের, এগুলি হলো ওয়ারিসদের। রে আল্লাহর গোলাম, এখন আমার আপনার কাছে যদি মালাকুল মউত চলে আসে, তাহলে দুনিয়া ছেড়ে চলে যাব, সব থাকবে পড়ে, কিছুই সঙ্গে যাবে না, যাবে না, যাবে না। শাহ সেকান্দার যেন মরে বার কালে, শাহ সেকান্দার যেন মরে বার কালে, এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝোলে খাটলেতে করে এ দুই হাত ঝোলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মোর যত মাখলো কাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে তাকিল আজ খালি হাতে গেল। বাপজান, খালি হাতে আমাকে আপনাকে যেতে হবে। নিজের সম্পদ যদি আমি আপনি গোছাই করে যাই, দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহর পথে দান যদি করি, এই দানের বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। আল্লাহর পথে সাদকা করব, আল্লাহর পথে দান করব, এর বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পুরস্কার দেবেন, আখিরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহা পুরস্কারে ভূষিত করবেন। আর সেই সম্পদই হবে আমার আপনার নিজের। বাদবাকি যতগুলো
আছে বাবা, মা জননী, এগুলি আমার আপনার নয়, এগুলি আমার আপনার নয়। আসল সম্পদ হলো সেটাই যেটা দুনিয়াতে খেলাম, যেটা পরিধান করলাম, দুনিয়ায় এর খেলা শেষ হয়ে গেল। আখেরাতের জীবন যখন আমার শুরু হবে, আপনার শুরু হবে। একমাত্র এই সম্পদ যেটা আল্লাহর পথে আপনি দান করবেন, যে জমিটা আল্লাহর পথে আপনি উৎসর্গ করেছেন, যে গাড়িটা আপনি আল্লাহর পথে উৎসর্গ করেছেন, যে দান, যে সম্পদটা আল্লাহর পথে দিয়েছেন, এটা হলো আপনার নিজস্ব সম্পদ। এই সম্পদ আপনার সঙ্গী সাথী হবে, এই সম্পদ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। এ মা জননী, ভাই বাবাজান, আজকে আমি আপনি বেঁচে আছি, আমার আপনার আত্মীয় স্বজন, অনেকের মা, অনেকের বাবা, অনেকের পিতা, অনেকের দাদা দাদি, নানা নানি কবরবাসী হয়ে গেছেন। তারা কি হালাতে আছেন আমরা জানি না। তাদের নামে যদি দান করি, তাদের নামে যদি সাদকা করি, তাদের নামে যদি আল্লাহর পথে আমি আপনি খরচ করি, তাহলে এই দানের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যদি কবরে তারা বাধা পড়ে থাকে, আল্লাহ তাআলা তাদের কবরকে আলোয় আলোকিত করবেন, জাহান্নামের আযাবকে, জাহান্নামের আগুনকে দূরভূত করবেন। এ মা জননী, ভাই বাবাজান, আপনাদের কাছে আমি হাত পাতালাম, নিজের সম্পদ গোছাবেন, আল্লাহর পথে দান করে। আপনারা এই জায়গা, আজকে এই জলসা, আপনারা 4 গ্রাম মিলে জলসা করছেন ঈদগাহ উপলক্ষে। ঈদগাহ এটাও হচ্ছে একটা সাজদাগাহ, এটাও হচ্ছে একটা সাজদাগাহ। ঈদগাহ উপলক্ষে, ঈদগাহ, সাজদাগাহ, এখানে নামাজ আদায় করা হয়। এটাও হচ্ছে একটা মসজিদ মনে করতে হবে আপনাকে। এ আল্লাহর গোলাম, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আপনি যে সম্পদটা ব্যয় করবেন, এই সম্পদের বিনিময় ইহকালেও আপনি লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। দুদিনের দুনিয়া আছে কি বাবা? নেই আমার কিছু, আপনার কিছু। অহংকার আজকে আমার আপনার কিসের? আছে আমার আপনার কি? কি আছে আপনার, কি আছে আমার? নেই কিছু আমার, নেই কিছু আপনার। অহংকার করে আপনার হবে কি? আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাই করব, এটাই হচ্ছে আমার আসল সম্পদ। জি, আসেন বাপজান, আল্লাহর পথে দান করে আমি আপনি নিজের সম্পদ গোছিয়ে নিই। আসেন ভাই। গাঁ ঘরের মানুষ যদি ভালো করে পয়সা না দিতে হবে, আল্লাহু আকবার। গাঁ ঘরের মানুষ দিয়েছেন ভাই, গাঁ ঘরের মানুষ, গায়েরও মানুষ, ফের ঘরেরও মানুষ, তো দুদিকের হলো। গাঁ ঘরের মানুষ আর 1000 দিয়েছেন ভাই। আসেন একটু, চান্দা মাশাআল্লাহ। হয় না, আর 500 টাকা কম কত? সম। খুবই 200 কম টাকা? চান্দা হয়েছে। কোথায় বাড়ি ভাই আপনার? এখানে? আগে কি দিয়েছেন কিছু? আল্লাহ দেয়। দিয়েছেন? দেয়নি মনে হয়। তো আপনি 200 দিয়েছেন, 1000 টাকা জোটান না? এদিকে 500 টাকা দিতে হবে। 500 হলো। আচ্ছা, আর আগে দিয়েছেন, এটা দিলেন কত? 500, 1500 হলো নাকি টোটাল? 1500 আধা আধা আলো যে। ঠিক আছে, ছোট ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দাদা, আপনি 200 টাকা দিলেন, আপনারটা আর কিছু করেন, কম করে একখানা হাত দেন। আপনাদের এদিকে বলে 500 টাকা লেভার, দে, মিললে দে, চান্দা কম। 500 টাকা লেভার। একটা দিনের তানখা আপনি দেবেন ইনশাআল্লাহ। এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন, আমি আপনাকে দিতে পারবো না। দেনেওয়ালা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, আমি সাদকাকে বর্ধিত করি, সাদকাকে বাড়িয়ে দিই। যারা সাদকা করবে, আমি তার দানকে বাড়িয়ে দিয়ে থাকি, তার রুজিতে বরকত দিয়ে থাকি। আল্লাহ দিয়ে দেবেন কোন মনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক ভাই আমার 1500 টাকা দিয়ে গেলেন, আর এক ভাই দিলেন 500 টাকা। আবদার করলাম, আর একজন দিয়েছেন 500 টাকা, আর একজন 100 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আরেকজন দিলেন 500 টাকা, আরেকজন 100 টাকা।